দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে। আমরা আজও সত্যিকার অর্থে গভীরভাবে শোকাহত যে আমরা আমাদের সেই প্রিয় নেত্রী, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যিনি ছিলেন এবং যার নেতৃত্বে ছাত্রদল সত্যিকার অর্থেই সুসংগঠিত হয়েছিল এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সর্বশেষ ফেসিবাদ বিরোধী আন্দোলন সহ সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নেতা কর্মীরা গুম খুনকে উপেক্ষা করে রাজপথে ছিল, যার নেতৃত্বে সেই আমাদের আদর্শিক প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা যখনই ভাবি, আমাদের যখনই মনে হয়, তখনই বুকটা অনেক খালি লাগে, এই কারণে যে আমাদের মা, আমাদের মাতৃতুল্য নেত্রী যাকে বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধরনের নেত্রী। আমরা সত্যিকার অর্থে তাকে আমরা মাতৃতুল্য নেত্রী হিসেবেই বিবেচনা করি এবং তিনি আমাদের আবেগের একটি বড় জায়গা জুড়ে রয়েছেন। কারণ তার সাথে আমাদের এই প্রজন্মের ছাত্রদল যারা রয়েছে এবং আমরা যাদের নেতৃত্বে বিগত সময়ে ছাত্রদলের যেসব নেতৃবৃন্দ ছিল, তাদের প্রজন্ম পুরোপুরি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পেয়েছে এবং তার নেতৃত্বে ছাত্রদল একটি সংগঠন হিসাবে মাঠে দাঁড়িয়েছিল। তো আজ আমাদের মাঝে তিনি নেই। আজকের এই দোয়া মিলাদ মাহফিলে শুধু একটি কথাই বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেই রক্ষা দায়িত্ব নিতে হবে অবশ্যই বাংলাদেশ জাতীয় ছাত্রদলকে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই সংগ্রামের যে আপসহীনতা এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে তার যে সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং সবার আগে তিনি স্থান দিতেন দেশের জনগণকে প্রায়োরিটি দিয়ে তিনি রাজনীতি করতেন এবং তার ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে সবসময় দেশের জনগণের ভাবনাকে তিনি প্রায়োরিটি দিতেন। তা আমরা তার সেই আদর্শকে লালন করে তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে তার লড়াই, সেই লড়াই ছাত্রদল অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে তার এই রেখে দেওয়া লড়াই আমরা আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই লড়াই অব্যাহত রাখব এবং অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বিজয়ী হয়েছিলেন, যুগে যুগে বিজয়ী হয়েছিলেন, আগামীতেও বাংলাদেশ বিজয়ী হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল বিজয়ী হবে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আজকে প্রতিজ্ঞা নেব, সব ধরনের সংকট, সব ধরনের ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব এবং আমরা প্রতিহত করব সেই প্রত্যাশা রেখে এবং আবারও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জান্নাত নসিব করুন এবং আরাফাত এবং তার সুযোগ্য সন্তান আরাফাত রহমান কুকুকেও জান্নাত নসিব করুন। সেই কায়মনোবাক্যে দোয়া করেই আমি আমার বক্তব্য শেষ করছি।